Hello guys and welcome back to my channel বাংলা ইংরেজি where you guys are going to learn with me। আজকের ক্লাসে আমরা যেটা করতে চলেছি সেটা হচ্ছে ডাবল ইন্টারোগেটিভ। তোমরা দেখতেই পাচ্ছ ডাবল ইন্টারোগেটিভকে আমরা আবার এটাকে ডুয়েল ইন্টারোগেটিভও কিন্তু বলতে পারি। তো দেখো, ডাবল ইন্টারোগেটিভ দিয়ে আমরা সেন্টেন্স করব, তাহলে কিন্তু আমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। তো আজকে যে সেন্টেন্সগুলো আমরা করতে চলেছি সেগুলো একটু দেখে নাও। কি রয়েছে? কেউ কি জানে আমি এত কেন পরিশ্রম করি? অংশু কি জানে রিয়া তাকে কেন কষ্ট দেয়? তুমি কি জানো তার উদ্দেশ্য কি? তুমি কি জানো আমি তোমাকে কতটা ভালোবাসি? সে কি জানে তোমার নাম কি? আপনি কি জানেন বাসটা কখন আসে? তারা কি জানে আমি কোথায় থাকি? রঘু কে এবং সে কোথায় থাকে? কেউ কি জানে কখন বৃষ্টি হবে? ওরা কি জানে তুমি কত আয় করো? তো দেখে নাও আজকে যে সেন্টেন্স নাম্বার 1 রয়েছে, কেউ কি জানে আমি কেন এত পরিশ্রম করি। যে ডাবল ইন্টারোগেটিভের আমরা কথা বলছি, এখানে দেখো কোয়েশ্চেন ওয়ার্ড দুটো রয়েছে, এখানে কি রয়েছে আর একটা রয়েছে এখানে কেন। তো দেখো সেন্টেন্সটার মধ্যে দুটো কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্স রয়েছে। কি কি রয়েছে? কেউ কি জানে, ডাজ এনিওয়ান নো বা ডাজ এনিবডি নো। আমি কেন এত পরিশ্রম করি, ওয়াই ডু আই ওয়ার্ক সো হার্ড। আমি এত পরিশ্রম করি, আই ওয়ার্ক সো হার্ড। তো কথা হচ্ছে এখানে যে স্ট্রাকচারের নিয়মটা কি হবে, প্রথম যে পার্টটা রয়েছে কেউ কি জানে, এটা যেরকম নর্মাল ইন্টারোগেটিভ সেন্টেন্স হয় এরকমই থাকবে, ডাজ এনিওয়ান নো। পরের যে পার্টটা রয়েছে এই যে আমি কেন এত পরিশ্রম করি, ওয়াই ডু আই ওয়ার্ক সো হার্ড, এর যে ইন্টারোগেটিভ স্ট্রাকচারটা, যেমন প্রথমে ডাব্লিউএইচ ওয়ার্ড, তারপরে সাহায্যকারী ক্রিয়াপদ, তারপর রয়েছে সাবজেক্ট, তারপরে রয়েছে ভার্ব, এই প্যাটার্নটা কিন্তু চেঞ্জ হয়ে পড়ে, এটা অ্যাফার্মেটিভ হবে। কিরকম হবে? এখানে এই যে সাহায্যকারী ক্রিয়াপদ কিন্তু থাকবে না, বাকি পার্টটা কিন্তু থাকবে, আর শেষে যে তোমার ইন্টারোগেটিভ মার্কটা রয়েছে এটাও থেকে যাবে। তো যখন আমরা এই দুটো বাক্যকে একই সাথে করব তখন কিভাবে করতে হবে? তাহলে কেউ কি জানে, ডাজ এনিওয়ান নো ওয়াই আই ওয়ার্ক সো হার্ড। তো দেখে নাও এখানে ডাব্লিউএইচ ওয়ার্ড কি হলো, ডাব্লিউএইচ ওয়ার্ডটা এখানে থেকে গেল, আর এই দিকের যে পার্টটা রয়েছে এখানে যেমন আমরা দেখলাম ডু আই ওয়ার্ক সো হার্ড রয়েছে, এখানে কিন্তু এই ডুটাকে রিমুভ করে দিতে হচ্ছে, আই ওয়ার্ক সো হার্ড। নেক্সট কি রয়েছে দেখো, অংশু কি জানে রিয়া কেন তাকে কষ্ট দেয়। দেখো এখানে অংশু কি জানে এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, আর রিয়া কেন তাকে কষ্ট দেয় এটা আর একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো দেখে নাও, অংশু কি জানে, ডাজ অংশু নো রিয়া কেন তাকে কষ্ট দেয়, ওয়াই ডাজ রিয়া হার্ট হিম। রিয়া তাকে কষ্ট দেয়, রিয়া হার্টস হিম। তা আমি কি বললাম যে প্রথম যে পার্টটা রয়েছে অংশু কি জানে, এই পার্টটা নর্মাল ইন্টারোগেটিভের মতোই থেকে যাবে। পরের যে পার্টটা রয়েছে এখানে যে পরের ডাব্লিউএইচ ওয়ার্ড যেটা রয়েছে এই যে কেন, ডাব্লিউএইচ ওয়ার্ডটা থাকবে, আর এই দিকের পার্ট যেটা রয়েছে এখানে এই ডাজটাকে সরিয়ে দিতে হবে। ডাজকে সরালে কি হবে, এখানে কিন্তু হার্টের সাথে একটা এসকে যোগ করতে হবে। পুরো বাক্যটা দেখো কি হবে না, ডাজ অংশু নো ওয়াই রিয়া হার্টস হিম। নেক্সট কি রয়েছে দেখে নাও, তুমি কি জানো তার উদ্দেশ্য কি। দেখো এই বাক্যের মধ্যেও কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্স রয়েছে দুটো, তুমি কি জানো আর তার উদ্দেশ্য কি। তো কি রয়েছে এখানে দেখে নাও, তুমি কি জানো ডু ইউ নো, তার উদ্দেশ্য কি, হোয়াট ইজ হিজ ইন্টেনশন। তার উদ্দেশ্য হয় বললে কি হবে, হিজ ইন্টেনশন ইজ। তো দেখে নাও এখানেও যে কি রয়েছে, এখানে এই যে ইজটা রয়েছে এই ইজটাকে কিন্তু বাদ দিতে হবে, এখান থেকে সরিয়ে ইজটাকে শেষে লাগাতে হবে। কেমন না, ডু ইউ নো হোয়াট হিজ ইন্টেনশন ইজ। তুমি কি জানো তার উদ্দেশ্য কি, ডু ইউ নো হোয়াট হিজ ইন্টেনশন ইজ। নেক্সট কি রয়েছে, তুমি কি জানো আমি তোমাকে কতটা ভালোবাসি। দেখো এর মধ্যেও কিন্তু দুটো রয়েছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, তুমি কি জানো এই পার্টটা রয়েছে একটা, আর আমি তোমাকে কতটা ভালোবাসি এটা আর একটা। তো তুমি কি জানো ডু ইউ নো, আমি তোমাকে কতটা ভালোবাসি। হাউ মাচ ডু আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি বললে কি হবে, আই লাভ ইউ। তো দেখে নাও এখানে এই যে হাউ মাচ রয়েছে এই পার্টটা কিন্তু মাঝখানে কানেক্টার থাকবে, আর এখানে কি বলেছি যে ডু ডাজ যেগুলো সাহায্যকারী ক্রিয়াপদ থাকবে সেগুলো কিন্তু এখান থেকে উঠে যাবে। তো দেখে নাও কি হবে বাক্যটা, ডু ইউ নো হাউ মাচ আই লাভ ইউ। নেক্সট দেখে নাও কি রয়েছে, সে কি জানে তোমার নাম কি। সে কি জানে একটা পার্ট, তোমার নাম কি এটা আর একটা পার্ট। তো সে কি জানে, ডাজ সি নো, তোমার নাম কি, হোয়াট ইজ ইওর নেম। তোমার নাম হয় ইওর নেম ইজ। এখানে দেখে নাও কিভাবে করছি, ডাজ সি নো হোয়াট ইওর নেম ইজ। আপনি কি জানেন বাসটা কখন আসে। আপনি কি জানেন ডু ইউ নো বাসটা কখন আসে, হোয়েন ডাজ দ্য বাস অ্যারাইভ। বাসটা আসে, দ্য বাস অ্যারাইভস। তো বাক্যটা করলে কিভাবে করতে হবে,
ডু ইউ নো ওয়েন দি বাস অ্যারাইভস? নেক্সট দেখে নাও কি রয়েছে, তারা কি জানে আমি কোথায় থাকি? তারা কি জানে? ডু দে নো? আমি কোথায় থাকি? ওয়্যার ডু আই লিভ? আমি থাকি আই লিভ। ডু দে নো ওয়্যার আই লিভ? এর সাথে ইন যোগ করতেও পারো, নাও পারো। নেক্সট কি রয়েছে, রঘু কে এবং সে কোথায় থাকে? রঘু কে, হু ইজ রঘু? সে কোথায় থাকে? হোয়ার ডাজ হি লিভ? বাক্যটা একসাথে করলে কি হবে, হু, দেখো, হু ইজ রঘু অ্যান্ড হোয়ার হি লিভস ইন। কি দেখলাম এখানে, যে ডাজ পার্টটা রয়েছে, এখান থেকে ডাজ পার্টটা কিন্তু বাক্য থেকে রিমুভ করতে হলো। একইভাবে এই সেন্টেন্সও কিন্তু ডু এটাকে রিমুভ করতে হয়েছে। নেক্সট কি রয়েছে, কেউ কি জানে কখন বৃষ্টি হবে? কেউ কি জানে, ডাজ এনিবডি নো বা ডাজ এনিওয়ান নো কখন বৃষ্টি হবে? ওয়েন উইল ইট রেন? বৃষ্টি হবে বললে কি হবে? ইট উইল রেন। দুটোকে যুক্ত করার সময় কি বললাম আমি, ডু ডাজ ডিড যদি থাকে সেটাকে সরিয়ে দিতে হবে, আর যদি অ্যাম ইজ আর শ্যাল উইল এগুলো থাকে সেটা কিন্তু বাক্যের শেষে লাগাতে হবে। দেখো উত্তর কেমন হবে, কেউ কি জানে ডাজ এনিবডি নো ওয়েন ইট উইল রেন? নেক্সট তারপরে কি রয়েছে, ওরা কি জানে তুমি কত আয় করো? ওরা কি জানে একটা বাক্য মানে একটা পার্ট, তুমি কত আয় করো। ডু দে নো হাউ মাচ ডু ইউ আর্ন? দেখে নাও কি হবে এটা, ওরা কি জানে, ডু দে নো তুমি কত আয় করো, হাউ মাচ ডু ইউ আর্ন তুমি আয় করো বললে হবে ইউ আর্ন। এটা তাহলে ডু দে নো হাউ মাচ ইউ আর্ন। তো দেখো 10টা সেন্টেন্স আমাদের হয়ে গেল। বুঝতে কিছু অসুবিধা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। পরের যে সেগমেন্ট আমরা যেটা শুরু করেছি সেটা হচ্ছে টেস্ট ইয়োরসেলফ। 10টা সেন্টেন্স দিচ্ছি যেগুলো তোমরা কিন্তু বাড়িতে করবে। কোনো অসুবিধা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে। কি রয়েছে, তুমি কি জানো ও কোথায় থাকে? ওরা কি জানে তুমি কত আয় করো? এটা কার বই ও এটা কে পড়ে? তোমার মা বাবা কি জানে তুমি প্রতিদিন কোথায় যাও? তুমি কি জানো সে কেন কাঁদছে? কেউ কি জানে তার কত টাকা আছে? তুমি কি জানতে আমি কখন আসবো? সে কি জানে আমি তাকে কতটা পছন্দ করি? তুমি কি আমাকে বলবে তুমি কি করছো? তুমি কি বলতে পারবে পূজা কোথায় যাচ্ছে? তো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও।